যার দেশে বকরি চরান বন জঙ্গল এই গো নবীজি কনসা দনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবেন নিয়ে গো নবীজি কনসা দনে পাইব তোমায় আল্লাহ 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 মনের যত পশু গজন ভক্তি করতই দুই চরণ মালা সাইয়া দিত গা এই গো নবীজি কনসা দনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবেন নিয়ে গো নবীজি কনসা দনে পাইব তোমায় আল্লাহ 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 কঙ্গালে দেখা দিবেন নিয়ে গো নবীজি কনসা দনে পাইব তোমায় আল্লাহ 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 তোমার এই সমস্ত মুঝে যায়া দেখা হযরত খাদিজা তোমার এই সমস্ত মুঝে যায়া দেখা হযরত খাদিজা জীবন যৌবন সৌঁপিল আপনা এই গো নবীজি কনসা দনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবেন নিয়ে গো নবীজি কনসা দনে পাইব তোমায় আল্লাহ 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 রাতে পার হবি তুই কলসি রাতের বল আল্লাহ আল্লাহ 30,000 বছর লাগবে এই কলসি রাত পারি দিতে 80 দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূলুল আকে রাতে পার হবি তুই কলসি রাতের বল আল্লাহ 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 হেরা হতে ধার হবে এই চলো হতে চিকন হবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূলুল আকে রাতে পার হবি তো কলসি রাতের পৌল আল্লাহ 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 আল্লাহ
নফসি নফসি সবে বলবে আল্লাহ যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে আসি দিন তোমার কে তরাবে সেই দিন তোমার কে তরাবে মুহাম্মদ রাসূলুল আকে রাতে পার হবি তুই পলসি রাতের পৌল আল্লাহ 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 যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে আল্লাহ 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 যেই দিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে আল্লাহ যেই দিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে আসি দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূলুল আকে রাতে পার হবি তুই বলছি রাতের পৌল আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন জিকির করলে ভালো লাগে কি লাগে না অন্তরে স্বাদ আসে কি আসে না গুনাহ করতে করতে মানুষের অন্তরের মধ্যে ময়লা জমে যায় শরীরে ময়লা জমলে সাবান দিলে গোসল করলে পানি দিলে দূর হয় কিন্তু অন্তরের ময়লা দূর কেমনে করবেন গুনার কারণে মিথ্যা বলার কারণে হারাম খাওয়ার কারণে ফায়সা কথা বলার কারণে অপরাধ করার কারণে গুনাহ করতে 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 অন্তরের মধ্যে যখন ময়লা জমে যায় নবীজি বললেন এই ময়লা তুমি কিভাবে দূর করবা আল্লাহ জিকিরের ধাক্কা দাও নবীজি বললেন ও আমার উম্মতেরা
পুরা মাথার থেকে পা পর্যন্ত শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা সুস্থ হলে পুরা বডি সুস্থ থাকে, এটা পবিত্র থাকলে পুরা বডি পবিত্র থাকে। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটা তোমার অন্তঃকরণ, তোমার হৃদয়। এটা যদি সুন্দর থাকে পুরা বডি তার সুন্দর থাকে, এটা যদি পবিত্র থাকে পুরা বডি তার পবিত্র থাকে, এটা যদি বিশুদ্ধ থাকে পুরা বডি তার বিশুদ্ধ থাকে। সেটার নাম অন্তর, অন্তর কলব, কলব, কলব। এই কলবের ময়লা দূর করতে হলে, এই কলবকে জিন্দা করতে হলে আল্লাহ 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 জিকির ছাড়া আর কোনো রাস্তা নাই। ভাইজান, আপনাদেরকে বুঝাই দিয়ে যায়, আমাদের দেশের ছেলেরা দেখবেন সারাদিন ওই খেলাধুলা করে, রাত্রিবেলা যখন ঘুমায় তখন সে ঘুমায় ঘুমায় খেলাধুলার কথা মনে করে। সারাদিন একটা হেল্পার যখন গাড়ি পিটায়, উস্তাদ ভাই প্লাস্টিক, উস্তাদ ভাই সারবোকা, উস্তাদ বিট আছে, উস্তাদ আসতে যান, উস্তাদ প্যাসেঞ্জার আছে, উস্তাদ দাঁড়ান, এইভাবে দেখবেন রাত্রিবেলা ওই হেল্পার যখন ঘুমায় তখন ঘুমায় ঘুমায় উস্তাদ ভাই প্লাস্টিক, উস্তাদ ভাই সারবোকা, উস্তাদ আসতে যান, উস্তাদ জোরে যান, এইভাবে ঘুমায় ঘুমায় জপতে থাকে। আমি যে ওয়াজ করি রাত্রিবেলা মাঝে মধ্যে ঘরের মধ্যে, যে আমি নিজে ঘুমায় ঘুমায় ওয়াজ করি, আমার স্ত্রী ডাক দেখে, ব্যাপার কি, দেশে দেশে ওয়াজ করো আর ঘরের মধ্যে ঘুমায় ঘুমায় আমার কাছে ওয়াজ করো, কারণ কি? আমি বললাম তোমারও তো একটু শোনানোর দরকার, তোর তো জায়গা শোনাতে জানি না, ঘুমায় ঘুমায় শোনাই, আর কি করবো? এই জন্য বান্দা যখন আল্লাহ 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 জিকির করে, তখন ওই আল্লাহ আল্লাহ জিকিরটা তার কালবের মধ্যে গাইতে যায়। তখন বিপদে পড়লে আল্লাহ, মুসিবতে পড়লে আল্লাহ, সুখে থাকলেও আল্লাহ, মরণের সময় আল্লাহ। এই জন্য যারা অত্যধিক পরিমাণে জিকির করে তাদের মরণের সময় আল্লাহ 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 জিকিরে জারি হয়ে যায়। এটাকে সুলতানুল আসকার বলা হয়। চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বলেন জিকির হবে কার? জোরে বলেন জিকির হবে কার? জিকির করব কার? অত্যধিক পরিমাণে আল্লাহ আল্লাহ জিকির করবেন। আল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহ 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 জিকির, আল্লাহ জিকির আপনারা আদায় করবেন। বাজান, তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া অত্যধিক পরিমাণে আল্লাহর জিকির আছে। জিকির সারা, আল্লাহর জিকির সারা কালব জিন্দা হয় না। এই জন্য অত্যধিক পরিমাণে আল্লাহর জিকির করবেন। বান্দা হাঁটতে হাঁটতে যখন আল্লাহর কথা মনে আসবে তখন এ বান্দা আর গুনাহ করে না। যখন হাঁটতে ব্যবসার সময় আল্লাহ আল্লাহ জিকিরের কথা মনে আসে তখন এ বান্দার আর ওই ব্যবসার মাল মানুষ ঠকাইতে মন চায় না। তখন আল্লাহ 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 জিকির জারি হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আমার উম্মতেরা তোমরা যেরকম এরকম জান্নাতের বাগান পাও, ফারতাউ, ওই বাগানের মধ্যে বিচরণ করো। সাহাবীরা বলল, মারিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? নবীজি বলেন, ইয়া হিলাকুজ জিকির, যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয় ওটা আল্লাহর জান্নাতের বাগান। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো।